কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, CONFLICT। আচ্ছা, স্ট্রাগল সংঘর্ষ, ঠিক আছে, স্ট্রাগল এইগুলো। তাহলে এখানে আনসার হবে অবভিয়াসলি পাওয়ার। দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 সেগমেন্টস, ওয়ান অফ দেম কন্টেন্স অ্যান এরার। একটা এরার আছে এখানে, দেখি কি বলছে। নাইদার স্মিথ নর রোজ ওয়্যার ইন দ্য ক্লাসরুম। দেখো তোমাকে একটু আগেই বলছিলাম কোরিলেটিভের কোয়েশ্চেন এখানে দিয়েছিল, টু যেটা বললাম, আমি বললাম না তোমাকে এদের সাইকোলজিটা দেখতে হবে। একই রকমের কোয়েশ্চেন দিয়েছে, নাইদার, যেটা সাইকোলজির ব্যাপার নয়, জিনিসটা কেমন বলো তো, জিনিসটা এটাও তোমাকে টেস্ট করা হচ্ছে যে একটা কোয়েশ্চেনের সাথে আরেকটা কোয়েশ্চেন রিলেটেড আছে। যদি তুমি লজিক ওয়াইজ পড়েছো তবে শুধুমাত্র একটা কোয়েশ্চেন নয়, ওটার সাথে রিলেটেড অন্য কোয়েশ্চেনগুলোও পারবে। তাই এই ধরনের কোয়েশ্চেন এখানে দিচ্ছে এই একই রকম ভাবে, কোরিলেটিভ রিলেটেড। ওকে, তাহলে নাইদার স্মিথ নর রোজ ওয়্যার ইন দ্য ক্লাসরুম, এটা খুবই সোজা কোয়েশ্চেন। আমরা জানি যে আইদার অর এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, তোমরা দেখো ভালো রকম ভাবে। আইদার অর নাইদার নর, এখানে ডট ডট হবে অ্যাকচুয়ালি, আইদার অর নাইদার নর। এই যে কোরিলেটিভ গুলোর মধ্যে যে সাবজেক্ট গুলো বসে, কি বললাম, এগুলোকে কোরিলেটিভ বলা হয়। আমি তোমাকে বললাম কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশন গুলোর ক্ষেত্রে যে সাবজেক্ট গুলো ইউজ করে সেগুলো সাধারণত কি হয়, সিঙ্গুলার হয়। সাধারণত বলেছি, জেনারেলি বলেছি, নাও হতে পারে, ঠিক আছে, সাধারণত সিঙ্গুলার হয়। মানে যেমন ধরে নাও এখানে আইদার অর মানে কি হয়, এটা না হয় ওটা। নাইদার নর মানে কি, এটাও না ওটাও না। তো এখানে দেখো, নাইদার স্মিথ নর রোজ ওয়্যার ইন দ্য ক্লাসরুম, মানে স্মিথও ছিল না আর রোজও ছিল না, কেউই ছিল না। তো এখানে যেহেতু বললাম যে আইদার অর বা নাইদার নরের ক্ষেত্রে সাবজেক্টগুলো সিঙ্গুলার হয়, এখানে কিন্তু দুজনকে একসঙ্গে বলা হয়নি, অ্যান্ড বলা নেই কিন্তু এখানে যে স্মিথ এবং রোজ দুজনাই অ্যাবসেন্ট, ক্লাসরুমের মধ্যে ছিল না। এখানে আলাদা আলাদা করে দুজনকে বলা হয়েছে। তো তাই এখানে এই যে ভার্ব, এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে প্রথম কথা হচ্ছে ওয়্যারটা এখানে ওয়াজ হবে, ভুল দিয়েছে এখানে। ওকে, এইখানে ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়্যার। এটা তো আনসারটা জেনে নিলাম, কিন্তু শুধুমাত্র আনসার জানলেই তো হবে না। পিডিএফ এ তো তোমরা ওয়েবসাইট থেকে এমনিতেও আনসারগুলো পেয়ে যাবে। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন, রাইট এক্সপ্লেনেশন। দেখো আমি তোমাকে বলছিলাম যে আইদার অর বা নাইদার নরের ক্ষেত্রে সাধারণত সিঙ্গুলার সাবজেক্ট বসে, সাধারণত। কিন্তু যদি সিঙ্গুলার সাবজেক্ট না থাকে, ধরো এখানে তো স্মিথ বলা আছে, আর এখানে যদি বলা থাকে স্মিথের ফ্রেন্ডস, বন্ধুরা, তখন তো এখানে বহু বচন হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। তখন তুমি এখানে কি করবে, ওয়াজ দেবে না ওয়্যার দেবে? আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে। দেখো ধরে নাও বলা হলো নাইদার স্মিথ নর হিজ ফ্রেন্ডস, এইবারে তুমি ওয়াজ দেবে না ওয়্যার দেবে বলো, ইন দ্য ক্লাসরুম? এটা ভাবো দেখি। তোমাকে তো অনেক ক্ষেত্রে টিচাররা পড়িয়ে দেবেন যে কি, যে হ্যাঁ এখানে স্মিথ বলেছে এক বচন, এখানেও সাবজেক্ট এক বচন, তাহলে এখানে ওয়াজ হবে, মানে সিঙ্গুলার হবে সবসময়। যদি বি ভার্ব হয় তাহলে অবভিয়াসলি ওয়াজ বা ওয়ের বা ইজ বা আর হবে। অ্যাকশন ভার্ব থাকলে তখন ভার্বের সাথে এস ইএস হবে, এইরকম ব্যাপারগুলো যেগুলো আছে। এখানে কোয়েশ্চেন হচ্ছে যে আমি ওয়াজ দেবো না ওয়্যার দেবো, এখানে হবে ওয়্যার। কেন? কারণ একটা কোয়েশ্চেন রুল আছে, সেই রুলটা হচ্ছে আইদার অর বা নাইদার নরের ক্ষেত্রে দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ক্লোজেস্ট টু ইট। কি বলছি হচ্ছে, রুলটা হচ্ছে কি, যে আইদার অর বা নাইদার নরের ক্ষেত্রে দ্য ভার্ব, এখানে আমি রুল বলে লিখে দিলাম, ঠিক আছে, এক সেকেন্ড। এই রুলটা তোমরা লিখে নেবে অবশ্যই, যে কি আইদার অর বা নাইদার নট লিখে কি লিখবে, দ্য ভার্ব, বা দ্য ভার্ব বলবো না, দ্য নাম্বার, ভার্ব লিখলেও চলবে, দ্য ফর্ম অফ দ্য ভার্ব বা শুধুমাত্র ভার্ব, দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট। ভার্বটা কি করে না, অ্যাগ্রি করে সেই সাবজেক্টটার সঙ্গে ক্লোজেস্ট টু ইট, বা হুইচ ইজ ক্লোজেস্ট মানে হচ্ছে সব থেকে কাছে, ঠিক আছে। তার মানে এই যে এখানে কোন সাবজেক্টটা আছে, ভার্বের কাছে কোন সাবজেক্টটা আছে, এ স্মিথটা আছে নাকি ফ্রেন্ডসটা আছে? অবভিয়াসলি ফ্রেন্ডসটা আছে। তো এটা যেহেতু প্লুরাল, তাহলে এটাকেও প্লুরাল করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ইজ সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ এ গ্রামাটিক্যাল এরার। কি বলছে, হি ওয়ার্কস অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, একটা সফটওয়্যার ডেভেলপার হিসেবে সে কাজ করে। তাহলে এটা কি হবে আনসারটা? না, এখানে আরো বলেছে সি অলওয়েজ ইটস হেলদি মিলস, নাকি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, নাকি উই ওয়াচেস মুভিজ এভরি ফ্রাইডে নাইট। এখানে কোনটাতে ভুল আছে বলছে। দেখো চারটে সেন্টেন্সই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাই না? এখন প্রেজেন্ট ইনডেফিনিটের সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব 1
or verb 1 plus s or es plus object, ওকে, প্লাস অবজেক্ট। মানে ধরে নাও বলা হলো আই গো বা আই রিড বুকস, ওকে, অথবা যদি থার্ড পার্সন মানে পার্সন চেঞ্জ হয়ে যায় তখন হয়ে যাবে হি রিডস বুকস, ঠিক আছে। দেখো এটার নিয়মটা তোমরা জানো যে প্রেজেন্ট ইনডেফিনিটে কি হয়, যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন মানে সাবজেক্টটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন প্লুরাল হয় তখন শুধুমাত্র ভার্ব 1 বসে। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি, সি, রাম, শ্যাম, কোনো প্রাণীর নাম হতে পারে, ওকে, কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট মানে থিংস হতে পারে, অবজেক্ট হতে পারে, তখন কি হয় ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তখন এখানে রিডস হচ্ছে, রিডস, ইটস। তো এখানে সেই ধরনেরই বলেছে, কি বলছে দেখো, হি ওয়ার্কস, দেখো থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে ওয়ার্কস, এটা ঠিকই আছে। শি অলওয়েজ ইটস, এটাও ঠিক আছে। দ্য সান রাইজেস, এটাও ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে উই ওয়াচেস, ওয়াচেস হবে না, এটা কি হয়ে যাবে উই ওয়াচ, যেহেতু এটা ফার্স্ট পার্সন প্লুরাল নাকি সিঙ্গুলার সেটা আমার দেখার কোনো দরকার নেই, শুধুমাত্র ফার্স্ট পার্সন থাকলেই এটা হলো যে শুধুমাত্র ভার্বটা হবে। আনসার হচ্ছে এটা। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। কি বলছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি? দ্য ডিটেকটিভস জব ওয়াজ টু ডিসার্ন দ্য ট্রুথ ফ্রম দ্য ওয়েব অফ লাইজ। কি বলছে ডিটেকটিভের জবটা ছিল টু ডিসার্ন দ্য ট্রুথ। ডিসার্ন করা মানে কি বলছি আমি, ডিসার্ন করা ট্রুথটাকে মানে সত্যটাকে, ফ্রম দ্য ওয়েব অফ লাইজ। ওয়েব মানে হচ্ছে জাল, মিথ্যের জাল থেকে এই ডিটেকটিভের কাজটা কি ছিল, গোয়েন্দার কাজটা ছিল সত্যটাকে ডিসার্ন করা। ডিসার্ন করা মানে হচ্ছে বেসিক্যালি আন্ডারস্ট্যান্ড সামথিং, টু আন্ডারস্ট্যান্ড সামথিং, অথবা আরো একটা মিনিং হয় সেটা হচ্ছে ডিস্টিংগুইশড বিটুইন টু থিংস, ওকে। একটা মিনিং হচ্ছে এটা, আরেকটা মিনিং হচ্ছে এটা। টু থিংস, দুটো জিনিসের মধ্যে পার্থক্য করা, এটা আরেকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা। এখানে কোন কোয়েশ্চেনগুলো বলছে মানে কোন অপশনগুলো বলছে? ইগনোর মানে হচ্ছে অবজ্ঞা করা, কনফিউজ মানে হচ্ছে কাউকে পাজল করে দেওয়া, হতভম্ব করে দেওয়া, ফ্যাব্রিকেট মানে হচ্ছে ক্রিয়েট করা, সৃষ্টি করা, ওকে। ফেব্রিকেট মানে হচ্ছে ক্রিয়েট করা। তাহলে পারসিভ করা মানে হচ্ছে গ্রহণ করা বা বুঝতে পারা, ওকে। এইটা হচ্ছে আনসার, পারসিভ, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর। সব গ্রামাটিক্যাল এরর নিয়ে দিচ্ছে। টু ওয়ার্কার্স হ্যাড বিন রিপেয়ারিং দ্য মল রোড ইন টাউন ফর সেভারাল ডেজ নাও। বলছে টু নয়, দ্য ওয়ার্কার্স গুলো, শ্রমিকগুলো রিপেয়ার করছিল, মেরামত করছিল, দ্য মল রোড একটা কোনো রোডের কথা বলছে, ইন টাউন ফর সেভারাল ডেজ নাও। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছে। পারফেক্ট কন্টিনিউয়াস তো আবার বিভিন্ন রকমের রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়েছে। দেখো এই যে ফর দিয়ে এখানে একটা টাইম ফ্রেম দিয়েছে বেশ কয়েকদিন ধরে, ঠিক আছে। এটাকে আমরা বলি ডিউরেশন অফ টাইম, পয়েন্ট অফ দ্য টাইম তোমরা শুনেছো, সিন্স অথবা ফর ইউজ করা হয়, তাহলে এটাকে দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছে। কিন্তু এখানে একটা কেস আছে, দেখো এখানে দিয়েছে নাও বলে দিয়েছে, তার মানে এটা একই সঙ্গে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও দেখাচ্ছে, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকেও সাজেস্ট করছে, ইঙ্গিত দিচ্ছে। তো দুটো তো একসাথে হতে পারে না, হয় তুমি নাওটাকে ভুল বলো, নইলে তুমি এই হ্যাড বিন রিপেয়ারিংটাকে চেঞ্জ করো, হয় তোমাকে হ্যাভ বিন বলতে হবে, হ্যাভ বিন রিপেয়ারিং বলতে হবে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বেসিক্যালি কি হয়, পাস্টের কোনো একটা টাইমে শুরু হয়েছিল, বর্তমানে এখনো চলছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, অতীতেই কোনো একটা টাইমে শুরু হয়েছিল আর অতীতের পার্টিকুলার কোনো একটা টাইম অবধি চলছিল, সেটা প্রেজেন্ট অবধি কিন্তু পৌঁছবে না, তাহলে নাও তো অবভিয়াসলি লেখা যাবে না, ঠিক আছে। তো এখানে আনসারটা একটু কিন্তু সন্দেহজনক কোয়েশ্চেন এটা দিয়েছে, ঠিক আছে। তো এখানে আনসারটা হওয়া মানে এইরকম কোয়েশ্চেন দেওয়া উচিত ছিল না। এখানে আনসার আমরা করব এই সি এরটা, যেহেতু অ্যাকচুয়াল যে আনসার শিট সেখানেও দেওয়া হয়েছিল, আনসার কিতেও এটাই ছিল, ঠিক আছে। কিন্তু এখানে নাওটা দেওয়া উচিত হয়নি, কারণ এটা কনফিউজিং হয়ে গেল। অ্যাকচুয়ালি দিয়েছে এই জন্যই যাতে তোমাকে টেস্ট করতে পারে। তাহলে এখানে নাও যেহেতু আছে, তাহলে এখানে আমাকে করতে হবে হ্যাভ বিন। হ্যাভ কেন হচ্ছে, হ্যাজ কেন হচ্ছে না? ওই যে প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে। দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এক্সট্যাটিক মানে হচ্ছে প্রচন্ড খুশি, এখানে বলছে হ্যাপি, শকড, ইন্টারেস্টেড, অ্যাংরি। খুশি, শকড মানে হচ্ছে আহত, অবাক হয়ে গেছে, সারপ্রাইজড, হ্যাঁ। ইন্টারেস্টেড মানে ইন্টারেস্টেড আছে কোনো কিছু নিয়ে, ইচ্ছুক আছে। অ্যাংরি মানে হচ্ছে রাগী। এক্সট্যাটিক কি বললাম, প্রচন্ড হ্যাপি, প্রচন্ড খুশি,
ঠিক আছে, অন ক্লাউড 9 এইরকম একটা ইডিয়াম আছে, হি ইজ অন দ্য ক্লাউড 9, তার মানে সে প্রচন্ড খুশি আছে। এখানে আনসার হবে হ্যাপি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য